ওম শান্তি। দ্য ডিপ ডাইভের আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা হলো মুরলি। যারা হয়তো এই বিষয়ে নতুন তাদের জন্য একটু বলে রাখি, ব্রহ্মাকুমারীজ ঐতিহ্যে মুরলিকে পরমাত্মার প্রত্যক্ষ বাণী বলে মনে করা হয়। আজকের মুরলির মূল সুরটা এক কথায় বললে অন্ধকার থেকে আলোর দিকে ফেরা। আর এই একটা ধারণাকে কেন্দ্র করেই আমরা আজকের পুরো আলোচনাটা সাজিয়েছি। ওম শান্তি। হ্যাঁ, এবং এই যাত্রাপথের প্রতিটি বাঁকে কিছু গভীর ধারণা লুকিয়ে আছে। যেমন ধরুন, সময়ের চক্র, আত্মার আসল পরিচয়, ভক্তি আর জ্ঞানের মধ্যে ঠিক কী পার্থক্য, আর এই সব কিছুর কেন্দ্রে পরমপিতার ভূমিকা, যিনি এক বিশেষ সময়ে এসে এই পরিবর্তনের সূচনা করেন। আজকের মুরলি সেই পুরো প্রক্রিয়াটাকেই আমাদের সামনে তুলে ধরেছে। ঠিক, তাহলে চলুন এই গভীরে ডুব দেওয়া যাক। মুরলিটা খুলতেই যে বিষয়টা আমার প্রথমে চোখে পড়ল তা হল ৮৪ জন্মের একটা রহস্যময় কাহিনীর কথা। বলা হচ্ছে বাবা নাকি তার সন্তানদের এই কাহিনী শোনাতে এসেছেন। কিন্তু এই সংখ্যাটা ৮৪, এটা তো প্রচলিত অনেক ধারণার থেকে বেশ আলাদা। আমরা তো ৮৪ লক্ষ যোনির কথা শুনে এসেছি, তাই না? এখানে বিষয়টা ঠিক কী? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর এখান থেকেই পুরো দর্শনটা শুরু হচ্ছে। মুরলি অনুযায়ী সময়ের যে চক্র বা কল্প, তার আয়ু কিন্তু লক্ষ লক্ষ বছর নয়। ও তাই? হ্যাঁ, বরং মাত্র ৫,০০০ বছর। এটা একটা বৃত্তাকার চক্র, যার ৪টে যুগ: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ আর কলিযুগ। এই ৫,০০০ বছরের চক্রে একটা আত্মা সবচেয়ে বেশি হলে ৮৪টা জন্ম নিতে পারে। আচ্ছা। এখানে ৮৪ লক্ষ যোনি ভ্রমণের যে ধারণাটা আছে সেটাকে নাকচ করা হয়েছে। বলা হয়েছে কুকুর, বেড়াল বা অন্য প্রাণীর জন্ম তাদের নিজস্ব প্রজাতির চক্রে হয়। এই ৮৪ জন্মের হিসাবটা শুধু সেই আত্মাদের জন্য যারা এই চক্রের একেবারে শুরু থেকে, সত্য যুগ থেকে যাত্রা শুরু করে। ১ মিনিট। তার মানে কি এই যে মানুষ অন্য কোনো প্রাণীর রূপে জন্মায় না? আর এই ৮৪ জন্মের চক্রটা শুধু নির্দিষ্ট কিছু আত্মার জন্য? এটা তো হিন্দু ধর্মের পুনর্জন্মের যে সাধারণ ধারণা তার থেকে অনেকটাই আলাদা। সেখানে তো কর্মফল অনুযায়ী যে কোনো যোনিতে জন্ম হতে পারে বলে আমরা জানি। ঠিক ধরেছেন। এই দর্শন অনুযায়ী মানুষের আত্মা মানুষের রূপেই জন্মায়। কর্মের ফল হিসাবে জীবনের সুখ, দুঃখ বা পরিস্থিতি বদলায়, কিন্তু প্রজাতি বদলায় না। আর এই ৮৪ জন্মের অধিকারী তারাই, যারা ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্মের। মুরলির বক্তব্য অনুযায়ী একসময় ভারতই স্বর্গ ছিল, আর ভারতবাসীই ছিল দেবী দেবতা। তারাই চক্রাকারে ৮৪টা জন্ম নিতে নিতে সিঁড়ির ওপর থেকে নিচে নেমে এসেছে। অর্থাৎ শতপ্রধান থেকে তমপ্রধানে। একদম। সম্পূর্ণ পবিত্র অবস্থা থেকে সম্পূর্ণ অপবিত্র অবস্থায় পৌঁছেছে। দাঁড়ান, এই বিষয়টা একটু হজম করতে সময় লাগবে। তার মানে আজ আমরা মন্দিরে গিয়ে যাদের পূজা করি সেই দেবতারা আসলে আমাদেরই পূর্বপুরুষ। আমরাই সেই আত্মার বংশধর যারা একসময় দেবতা ছিল। এটা তো একটা বৈপ্লবিক ধারণা। নিজের পরিচয়ের ধারণাটাই তো এতে পুরোপুরি বদলে যাচ্ছে। একদম। মুরলিতে খুব সুন্দর করে বলা হয়েছে, তোমরাই দেবতা। তোমাদের মতন বিত্তবান, এভার হ্যাপি, এভার হেলদি, ওয়েলদি আর কেউ হয় না। বলা হচ্ছে সত্যযুগের ভারতে হীরে জহরাতের কোনো অভাব ছিল না। মানুষ ছিল সম্পূর্ণ সুখী, নিরোগী এবং অহিংস। কিন্তু দাপর যুগে এসে যখন আত্মার শক্তি কমতে শুরু করে, তখন মানুষ নিজেদের সেই দিব্য পরিচয়টা ভুলে যায়। আর তখন থেকেই ভক্তিমার্গে শুরু। ঠিক তাই। তখন থেকেই শুরু হয় ভক্তিমার্গ। অর্থাৎ মানুষ নিজেদের পূর্বজদের মূর্তি বানিয়ে বিশাল বিশাল মন্দির তৈরি করে তাদের পূজা করতে শুরু করে। ভাবুন তো, পূজারী নিজেই পূজ্যের বংশধর, কিন্তু সে তা ভুলে গেছে। সময় স্বর্গের দেবতা থেকেই থাকি। তাহলে এই স্মৃতিটা হারিয়ে গেল কি করে? আর এই যে ভক্তি মার্গের কথা বলা হলো, মুরলি কিন্তু জ্ঞান আর ভক্তির মধ্যে একটা স্পষ্ট বিভাজন রেখা টেনেছে। বলছে শাস্ত্রে আছে ভক্তি মার্গের জ্ঞান, সদ্গতি মার্গের জ্ঞান মানুষমাত্রের একটুও নেই। এর মানে কি? ভক্তিকে তাহলে ভুল পথ? না, ভুল পথ না বলে বলা ভালো, এটা একটা ভিন্ন পর্যায়ের পথ। মুরলির ব্যাখ্যা অনুযায়ী ভক্তিমার্গ হল খোঁজার পথ। যখন থেকে আত্মারা নিজেদের আসল পরিচয় ভুলে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন বোধ করতে শুরু করে, তখন থেকেই ভক্তির শুরু।
শাস্ত্রপাঠ, তীর্থযাত্রা, দান পুণ্য, মূর্তি পূজা এই সবই হল। সেই হারানো বাবাকে বা ঈশ্বরকে খোঁজার একটা চেষ্টা। হ্যাঁ, একটা আকুল প্রয়াস। এটা অনেকটা অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো। সিনসিয়ারিটি বা আন্তরিকতার অভাব নেই, কিন্তু সঠিক পথের দিশা নেই। অন্যদিকে জ্ঞান মার্গ হল পাওয়ার পথ। যখন স্বয়ং পরমপিতা এসে নিজের এবং সৃষ্টির আদি মধ্য অন্তের পরিচয় দেন, তখন আর খোঁজার দরকার হয় না। তখন সরাসরি প্রাপ্তি হয়। এই বিষয়টা বোঝানোর জন্য মুরুলিতে একটা দারুণ উদাহরণ দেয়া হয়েছে। বলা হচ্ছে, মানুষ সূর্যকে দেবতা ভেবে জল অর্পণ করে, কিন্তু বাস্তবে আসল জ্ঞান, সূর্য হলেন পরমপিতা, আর জ্ঞান চন্দ্রমা এবং জ্ঞানতারা হলেন তার সন্তানরা। এটা তো প্রচলিত আচারানুষ্ঠানের পেছনের ভাবনাটাকেই বদলে দিচ্ছে। হ্যাঁ, এবং ভক্তির বিবর্তনের কথাও খুব সুন্দরভাবে বলা আছে। বলা হয়, দাপর যুগে ভক্তি যখন শুরু হয়েছিল তখন তা ছিল অব্যাভিচারী ভক্তি, মানে এক শিবের পূজা। তারপর ত্রেতা যুগে এসে তা দেবী দেবতাদের পূজায় পরিণত হয়, যেটাকে বলা হয় ব্যভিচারী ভক্তি। ধীরে ধীরে কলিযুগে এসে মানুষ মহাপুরুষ, এমনকি মাটি, পাথর, জল, মানে পঞ্চতত্ত্বেরও পূজা করতে শুরু করে। ভক্তি অনেক শাখার ভাগ হয়ে যায়। জ্ঞানমার্গে এই সবকিছু থেকে মন বুদ্ধিকে সরিয়ে কেবল এক নিরাকার পরমপিতাকে স্মরণ করতে বলা হয়, আর নিজেকে দেহ না ভেবে আত্মা বা দেহী অভিমানী হওয়ার অভ্যাস করতে বলা হয়। আচ্ছা, এই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, যা সরাসরি পরমপিতা এসে দেন, তার জন্য একটা নির্দিষ্ট সময়ের কথা বারবার উল্লেখ করা হয়েছে, কল্পের সঙ্গম যুগ। এখন প্রশ্ন হল, কেন ঠিক এই সময়ে? তিনি তো সত্যযুগেও আসতে পারতেন, যখন সবাই দেবী দেবতা ছিল, বা ধরুন ত্রেতা যুগে। কলিযুগের একেবারে শেষেই কেন? এর কারণটা কিন্তু খুব যৌক্তিক। ভাবুন তো, একজন ডাক্তার কখন রোগীর কাছে যান? যখন রোগটা একদম চরম পর্যায়ে পৌঁছায়। ঠিক তাই, পরমপিতা হলেন পতিত পাবন, অর্থাৎ পতিত বা পাপী আত্মাদের পবিত্রকারী। তিনি হলেন দুঃখহর্তা, সুখকর্তা। তার আসার প্রয়োজন তখনই হয় যখন সমগ্র সৃষ্টি দুঃখ, অশান্তি আর বিকারে জর্জরিত হয়ে পড়ে, যখন ধর্মগ্লানিতে ভরে যায় এবং আত্মারা তমপ্রধান হয়ে পড়ে। আর সেটা কলিযুগের শেষেই হয়। একদম, কলিযুগের অন্তিম পর্যায় হল সেই সময়। সত্যযুগে তো সবাই এমনিতেই পবিত্র, সুখী, সেখানে তার এসে নতুন করে কিছু করার নেই। সঙ্গম যুগ হল কলিযুগের অন্ত এবং সত্যযুগের শুরুর মাঝের একটা ছোট্ট মিলনক্ষেত্র। এটা ভোরের মতো। যখন রাত শেষ হয়ে যায়নি, আবার দিনও পুরোপুরি শুরু হয়নি। হ্যাঁ, সেই উষালগ্নেই সূর্য ওঠে। পরমপিতার আগমনও ঠিক সেই রকম। এই প্রসঙ্গে মুরলিতে একটা কথা বলা হয়েছে, যা প্রথমবার শুনলে বেশ কঠোর লাগতে পারে। বলা হয়েছে, বাবা এসে এক ধর্মের স্থাপনা করে বাকি সব ধর্মের বিনাশ করান। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই বিনাশ শব্দটা খুব সংবেদনশীল আর ভীতি প্রদর্শনায়। অনেকেই হয়তো এর আক্ষরিক অর্থ করতে পারেন। এর আসল তাৎপর্যটা কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর ভুল ব্যাখ্যারও অবকাশ আছে। এখানে বিনাশ বলতে কোনো হিংসাত্মক বা জাগতিক ধ্বংসযজ্ঞের কথা বলা হয়নি। মুরলীর দর্শন অনুযায়ী সময় হলো একটা চক্র, একটা ড্রামা। প্রতিটি ধর্ম বা মতবাদের প্রতিষ্ঠাপক আত্মারা পরম ধাম থেকে নিচে এসে নিজেদের পার্ট প্লে করেন। যখন কল্পের অন্তিম সময় আসে, তখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যা কিনা মানব ধর্মের মূল ভিত্তি, তার পুনঃস্থাপনা হয়। আর সেই সময় বাকি সব ধর্মের আত্মারা, যারা বিভিন্ন সময় পৃথিবীতে এসেছিলেন, তাদের চক্র পূর্ণ হয়ে যায় এবং তারা নিজেদের ঘরে, অর্থাৎ পরম ধামে বা মূল বতানে ফিরে যায়। ও আচ্ছা। এটা অনেকটা একটা নাটক শেষ হওয়ার মতো। নাটক যখন শেষ হয়, তখন সব অভিনেতা, সে রাজার পাঠ করুক বা প্রজার, সবাই স্টেজ ছেড়ে গ্রিন রুমে ফিরে যায়। এটা কোনো ধর্মের উচ্ছেদ নয়, বরং সব আত্মার নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার একটা সুশৃঙ্খল প্রক্রিয়া। তার মানে এটা একটা আধ্যাত্মিক রূপান্তর, কোনো ভৌগোলিক বা সামাজিক বিনাশ নয়। এই ব্যাখ্যাটা সত্যি অনেক স্বচ্ছতা নিয়ে আসে। আচ্ছা, এই যে এত বড় বড় তাত্ত্বিক কথা আমরা আলোচনা করলাম, এই জ্ঞানকে একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করবে? মুরুলিতে কি এর কোনো বাস্তবসম্মত নির্দেশিকা দেওয়া আছে? অবশ্যই। এই জ্ঞানের সবচেয়ে সুন্দর দিকটাই হলো এর প্রায়োগিক দিক। মুরুলির শেষে সবসময় ধারণার জন্য মুখ্য সার দেওয়া থাকে। আজকের মুরুলিতেও কয়েকটি খুব স্পষ্ট নির্দেশিকা আছে।
প্রথম এবং প্রধান নির্দেশ হল দেহি অভিমানী হও, অর্থাৎ নিজেকে এই রক্ত মাংসের শরীর না ভেবে আমি এক জ্যোতির্বিন্দু আত্মা এই বোধে স্থিত হওয়া। এটা অনেকটা একজন অভিনেতা যেমন সবসময় মনে রাখে যে সে আসলে একজন অভিনেতা। চরিত্রটা শুধু একটা পার্ট, শরীরটা হলো পোশাক বা কস্টিউম, আত্মা হলো আসল অভিনেতা। আর এই দেহ অভিমানী হওয়ার অভ্যাস করলে লাভটা কি হবে? লাভ হল আমাদের সমস্ত দুঃখ, বিকার, যেমন ক্রোধ, লোভ, অহংকার, এগুলোর মূল হল দেহ অভিমান। আমরা নিজেদের শরীর বা শরীরের সাথে জড়িত সম্পর্ক, পদ, প্রতিষ্ঠা এই সব কিছুর সাথে নিজেদের এক করে ফেলি। যখনই নিজেকে আত্মা ভাবতে শুরু করি তখন এই বিকারগুলো থেকে স্বাভাবিকভাবেই দূরে চলে যাই। মুরলীতে বলা হয়েছে আত্মাতেই সুসংস্কার বা কুসংস্কার ভরা থাকে। আমাদের প্রতিটি কর্মের ছাপ আত্মায় পড়ে। দেহ অভিমানী হওয়ার অভ্যাসের মাধ্যমে আত্মায় জমে থাকা পুরনো কুসংস্কার বা নেতিবাচক অভ্যাসগুলো দূর করে পুণ্যাত্মা হওয়া সম্ভব। আজকের ধারণার জন্য দ্বিতীয় যে পয়েন্টটা বলা হয়েছে তা হল দেহের সমস্ত সম্পর্ক ভুলে একমাত্র পিতা ও তার রাজত্বকে মানে উত্তরাধিকারকে স্মরণ করা। এটা তো আরও কঠিন। সাংসারিক জীবনে থেকে দেহের সম্পর্ক ভোলা কিভাবে সম্ভব? এখানে ভোলা মানে কিন্তু দায়িত্ব অস্বীকার করা বা সম্পর্ক ত্যাগ করা নয়। এর অর্থ হল আসক্তি ত্যাগ করা। মানে কর্তব্য পালন করতে হবে, কিন্তু মন বা বুদ্ধি যেন কারোর মধ্যে আটকে না থাকে। যেমন একজন ট্রাস্টি কোনো সম্পত্তির দেখাশোনা করেন কিন্তু জানেন যে ওটা তার নিজের নয়, ঠিক সেভাবেই সংসারে থেকে সমস্ত দায়িত্ব পালন করেও মন দিয়ে উপলব্ধি করতে হবে যে আমার আসল পরিচয় আত্মা এবং আমার প্রকৃত পিতা হলেন পরমাত্মা। তার কাছ থেকে আমি স্বর্গের রাজত্বের উত্তরাধিকার পাব। এই স্মৃতি আত্মাকে শক্তি যোগায় এবং জাগতিক মোহ থেকে মুক্ত রাখে। আজকের মুরলীতে বলা হয়েছে এটা আমাদের ৮৪তম অন্তিম জন্ম, তাই এটা সকলের জন্য বানপ্রস্থ অবস্থা। মানে যেমন মানুষ জীবনের শেষ ভাগে সবকিছু থেকে মন সরিয়ে ঈশ্বরের দিকে মন দেয়? হ্যাঁ, ঠিক তেমনি সমগ্র সৃষ্টিচক্রের জন্য এটাই এখন সেই বানপ্রস্থ অবস্থা, ঘরে ফিরে যাওয়ার সময়। এর সাথে আজকের বরদানটাও খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। বলা হয়েছে বুদ্ধি দ্বারা অশরীরী ভাবের অভ্যাস করতে পারলে সর্বকলায় সম্পন্ন হওয়া যায়। এর মানে কি? এর মানে হল নিজের মন ও বুদ্ধির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করাই হল সবচেয়ে বড় কলা বা আর্ট। যেমন একজন সার্কাসের কলাকার নিজের শরীরকে যেমন খুশি ঘোরাতে বাঁকাতে পারে, তার শরীরের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ঠিক তেমনি একজন জ্ঞানী যোগী নিজের মন বুদ্ধিকে ১ সেকেন্ডের মধ্যে সংসারের হাজারো ভাবনা থেকে সরিয়ে বাবার স্মরণে স্থিত করতে পারে। এই মানসিক নিয়ন্ত্রণই হল ১৬ কলায় সম্পূর্ণ হওয়ার আসল রহস্য। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হল আমরা সবাই এক বিশাল মহাজাগতিক নাটকের অভিনেতা। আত্মা হিসেবে আমরা আলোর জগৎ অর্থাৎ সত্যযুগ থেকে যাত্রা শুরু করে সময়ের সাথে সাথে অন্ধকারের জগৎ অর্থাৎ কলিযুগে এসে পৌঁছেছি। আর এখন আবার সেই চক্রের অন্তিম লগ্নে মানে সঙ্গম যুগে স্বয়ং পরিচালক অর্থাৎ পরমপিতা এসে আমাদের আসল পরিচয় মনে করিয়ে দিচ্ছেন আর জ্ঞান মার্গের মাধ্যমে আলোর জগতে ফিরে যাওয়ার পথ দেখাচ্ছেন। একদম। দেখুন, এই যাত্রাপথে আজকের স্লোগানটিও খুব জরুরি। বলা হয়েছে সরলতা এবং সহনশীলতার গুণকে ধারণকারী সত্যিকারের স্নেহী আর সহযোগী হতে পারে। কারণ জ্ঞান শুধুমাত্র কিছু তথ্যের সমষ্টি নয়। যখন সেই জ্ঞান জীবনে সরলতা এবং সহনশীলতার রূপ নেয়, তখনই একজন মানুষ প্রকৃত অর্থে সকলের স্নেহভাজন এবং সহযোগী হয়ে উঠতে পারে। জ্ঞানকে ধারণ করা মানেই গুণমূর্ত হওয়া। আজকের আলোচনা শেষ করার আগে এই বিশ্বাস আর কর্মের সম্পর্ক নিয়ে একটা খুব ভাবনার মতো প্রশ্ন রেখে যেতে চাই, যা মুরলীতেই উল্লেখ করা হয়েছে। আমাদের সমাজে যখন কেউ মারা যায় তখন প্রায়শই বলা হয় তিনি স্বর্গবাসী হয়েছেন। এটা একটা বিশ্বাসের কথা, কিন্তু তারপরেই শ্রাদ্ধ অনুষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য নরকের আসরিক ভোজন, যেমন মুরলীতে বাংলার উদাহরণ দিয়ে বলা হয়েছে, মাছ ইত্যাদির আয়োজন করা হয়। যদি সেই আত্মা সত্যি স্বর্গে গিয়ে থাকে যেখানে এইসবের কোনো অস্তিত্বই নেই, তাহলে তাদের উদ্দেশ্যে এই ধরনের ভোজন নিবেদন করার কি কোনো অর্থ হয়? এই আপাতবিরোধী প্রথাটি আমাদের বিশ্বাস এবং আমাদের কর্মের মধ্যেকার গভীর ফারাক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ওম শান্তি। ওম শান্তি।